পুইরা দেহ হইয়াছে আঙ্গেরা নগরবাসীরা, আরে যে পুইরাছে আমার তুলা রাতে পুরা। আমার বন্ধুরে দে এমনি ধারা হাওয়াল প্রাণ থাকিতেও জিন্দা মরা রে, জ্ঞান থাকে না হয় যে তরিকার ভাই প্রাণ থাকিতেও জিন্দা মরা রে, জ্ঞান থাকে না হয় যে দিশা। ওরে তার ভালো মন্দ দুইটাই সমান, আনন্দে যায় প্রাণ বন্ধুরা। ভালো মন্দ দুইটাই সমান, আনন্দে যায় প্রাণ বন্ধুরা। ভালো মন্দ দুইটাই সমান, বাহিরে ভিতরে গৌর এই শয়নে স্বপনে গৌরে, বোঝে না প্রাণ বন্ধুরে শয়নে স্বপনে গৌরে, বোঝে না সে প্রাণ গৌরারে ছাড়া। মা বোনরা গান শুনছে, আমি সহ মা বোনদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আসলে বাজান, মেয়েরা কখনো আউলিয়া হইতে পারে না, মেয়েরা কখনো আউলিয়া হইতে পারে না, মেয়েরা হইতে পারে আম্বিয়া।
কিন্তু পৃথিবীর মধ্যে একজন মেয়ে মানুষ ছিল, পৃথিবীর মধ্যে একজন মেয়ে মানুষ ছিল, নাম ছিল তার তাপসী রাবেয়া বসরি। ও বাজান, আপনারা যারা আছেন কথাটা একটু খেয়াল করে শুনবেন, দেখবেন তাপসী রাবেয়া বসরি কিভাবে তার মালিককে ভালোবেসেছিল। সাধকের একটা গান আছে, ভালোবাসা করবি যদি দেহ বাসালাও সাজাইয়া। তার দেহ বাসাটা ভালো না বাবা, তার ভালোবাসাটাও ঠিক না। এখন রাত্র অনেক গভীর হয়েছে না বাবারা, এরকম গভীর রাত্র যখন হইতো তাপসী রাবেয়া বসরি তার ঘর থেকে একটা চিৎকার দিয়ে বের হয়ে যাইতো আর মুখে বলতো আগুন আগুন আগুন। আমার দয়াল দীনবন্ধু প্রেমের আগুন লাগে আমার ভিতরটা পুরা ছাই হয়ে যায়। ও গ্রামবাসীরা, তোমরা কে কোথায় আছো? আমার আগুনটাকে একটু নিভিয়ে যাবা। গভীর রাইতে মানুষ ঘুমায় রয়েছে, এই সময় যদি কারো কানে আগুনের শব্দ যায়, ও বাজান, সে কি আর ঘুমাইতে পারে? তার ঘুম থাকে? কেউ বালতি ভরে পানি, কেউ কলসি ভরে পানি। এক ভাই আরেক ভাইকে জিজ্ঞেস করে, কি রে ভাই, কার বাড়িতে আগুন লাগছে? তোর বাড়িতে? কয় না, আমার বাড়িতে তো আগুন লাগে নাই। কয় তাহলে কার বাড়িতে আগুন লাগছে? কে যেন একটু আগে চিল্লায় চিল্লায় বললো আগুন আগুন, কার বাড়িতে আগুন লাগছে? সবাই একটু নীরব হয়েছে। নীরব হওয়ার পরে দেখি বাতাসের মৃদু হওয়ায় ভেসে আসতেছে, কে যেন দূর থেকে বলতেছে আগুন আগুন। আমার দয়ালের প্রেমে, আমার মাওলার প্রেমের বিরহের আগুনের জ্বালা আমি সহ্য করতে পারি না। ও গ্রামবাসীরা, তোমরা কে কোথায় আছো? আমার আগুনটা কি তুমি ভেঙে যাবা? ও বাবা, এই আগুনটা তার জলে যার জীবন কিছু হারাইছে, আর যার জীবন কিছু হারায় না সে ব্যথা কেউ বুঝবে না। যখন তাপসী রাবেয়া বসরি কাছে আসছে, গ্রামবাসী বলতেছে, এই রাবেয়া পাগলনি, তুই মাঝে মাঝে রাত্রিবেলা আমাদের আগুনের কথা কইয়া ঘুম ভাঙা, কার বাড়িতে আগুন লাগছে বল? রাবেয়া বসরি বলতেছে, ও ভাই, তোমরা কি মনে করছো এই আগুনটা পৃথিবীর কারো বাড়ি ঘরের মধ্যে লাগছে? ও ভাই, এই আগুনটা পৃথিবীর কারো বাড়ি ঘরের মধ্যে লাগে নাই। এই আগুনটা লাগছে আমার আল্লাহর দেওয়া এই বাড়িটার মধ্যে, আমার মাওলার দেওয়া এই দেহ বাড়িটার মধ্যে। আমার এই দেহ বাড়িটার মধ্যে আগুন জ্বলে। গ্রামবাসী কয়, মানুষের বাড়িতে আগুন লাগলে বাড়ি ঘর পুইরা ছাই হয়ে যায়, আর তোর ভিতরে আগুন লাগছে, তুই এইভাবে দাঁড়ায় রইছ। কয় না রে ভাই, বিশ্বাস করো, আমি যখন ছোট ছিলাম, ছোট অবস্থায় আমি আমার মাকে হারিয়েছি। মা হারাইয়া মা হারানোর একটা ব্যথার আগুন আমার এই ভিতরে জ্বলে। ওই আগুনটা নিয়ে আমি চলি, তবু একটা মুহূর্তের জন্য আমি আমার আল্লাহকে ভুলে যাই। তার অল্প কয়েকদিন পরে আমি আমার বাবাকে হারিয়ে, বাবা হারানোর একটা ব্যথার আগুন আমার এই ভিতরে জ্বলে। ওই আগুনটা নিয়ে আমি চলি, তবু একটা মুহূর্তের জন্য আমি আমার মালিকের নাম ভুলে যাই। তার অল্প কয়েকদিন পরে আমি যার কাছে মুরিদ হয়েছিলাম, আমার ইহকাল পরকাল চার তরিকার মুর্শিদ হাসান বসরি, আজকে সেই হাসান বসরি আমাকে ছেড়ে সেই পরম বন্ধুর দেশে চলে গেছে। কয় আমি আমার দয়ালকে হারিয়ে ভিতরে একটা ব্যথার আগুন জ্বলে, ওই আগুনটা নিয়ে আমি চলি, তবু একটা মুহূর্তের জন্য আমি আমার আল্লাহকে ভুলে যাই। বলে রাবিয়া, তোমার ভিতরে যদি আগুন লেগে থাকে তাহলে ওই আগুনটা আমাদেরকে দেখাইতে হবে, আর যদি না দেখাও, এই যে লাঠি দেখো, চলা দেখো, চলা দে ভাইরা, তোমার পাগলামি শিক্ষা দিয়ে দিব। কয় না রে ভাই, তোমরা আগুন দেখতে চাও, যাও আমার কাছে একটা প্লেট আর একটা ধারালো ছুরি নিয়ে আসো। একটা প্লেট আর একটা ধারালো ছুরি যখন নিয়ে আসছে, বাবারা, মানুষ কাটলে বের হয় কি? রক্ত। কিন্তু গ্রামবাসী ওই দিন দেখেছিল রাবিয়ার শরীরে এক ফোঁটা রক্ত নেই, রাবিয়ার শরীর থেকে শুধু ছাই ছাই পুরা প্লেটের মধ্যে জমা হইতেছে। ওই দিন রাবিয়া বসরি কেঁদে কেঁদে বলেছিল, আমি এতই অভাগা, আমার ব্যথা কেউ বুঝলো না।
আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না যার জ্বালা সেই নিজে জানে অন্য নাই জানে রে আমার জুড়াই না জ্বালা আমার শিশুকালে মামরিল রে ভাই গেল হৃদয়ে ব্যথার আগুন দিয়া রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না আমার জ্বালা কোথায় গেলে পাবো রে আমার কত মানুষ দেখলাম ভাবে যারে হারাইছি তার মতো আর পাইলাম না খুঁজিয়া রে আমার জ্বালা জুড়াই না ভাবে মানাই যায় বেঁচে রে আমার জ্বালা এই জগৎ ভাই সে জানে ভাইয়ের জ্বালা যায় মরছে জোরের ভাই ভাইয়ের মতো এমন বান্ধব জগতে আপন ভাই মইরা গেলে হয় সম্পত্তির ভাগী ওরে আমার তরিকতের ভাই যারা তারা
তোরে বুকে লইলে দুইজনের মাঝে আমার তুলা চাঁদের ছবি, ওরে আমার দয়ালের ছবি সামনে কইরা ওরে আইরে ভাই সঙ্গ করি, ভাই সঙ্গ করি, ওরে আমার তুলা চাঁদের প্রেমের ছবি, সঙ্গ করি, বুকেতে জড়াইয়া ধরি, আইরে ভাই সঙ্গ করি। ওই দিন তাপসীরা বেবস্তিকে দেখে বলেছিল আমি একটা মুহূর্তের জন্য আমি আমার মালিকের নাম ভুলে যাই না। আর আমরা মানুষ 24 ঘন্টার মধ্যে 2টা ঘন্টা যে আমার মালিককে ডাকবো, আমার আল্লাহকে ডাকবো, আমার দয়ালকে স্মরণ করব, এই দুনিয়াদারির মায়ায় পড়ে সেই সময়টা আমাদের থাকে না। তাই বাবা যে ওইভাবে গুরুর সাথে প্রেম করতে পারলো, গুরুকে জয় করতে পারলো, গুরুকে ভালোবাসতে পারলো, তার বাহির ভিতর শয়নে স্বপ্নে শুধু তার গুরু ছবিটাই দেখে, শুধু তার তুলা চাঁদের ছবিটাই দেখে। তাই গানের মধ্যে বললেন ওরে যান বাহিরে ভিতরে গৌর শয়নে স্বপ্নে গৌরে প্রাণ গৌরারে তারা নগরবাসীরা ওঠে না সে প্রেম গৌরে তারা, নগরবাসীরা ওঠে না সে প্রেম গৌরে তারা। ওরে যান বাহিরে ভিতরে গৌর, আরে বাবা শয়নে স্বপ্নে গৌরে বোঝে না সে প্রাণ গৌরারে সারা নগরবাসীরা, বোঝে না সে প্রাণ গৌরারে সারা, বলেছে মাথায় লইয়া দুঃখের বোঝা, করতেছে দয়ালের পূজা, তারা মাথায় লইয়া দুঃখের বোঝা, করতেছে দয়ালের পূজা। সদাই থাকে প্রেমানন্দে, ওরে তার যায় আসে না এই সমাজ